দেখতে পাচ্ছে দুটো মানুষ গেটের সামনে দাঁড়িয়ে আছে। একজন মানে হচ্ছে খালি গায়ে, লুঙ্গি পরা, গলায় পইতে, আর একজন ঘুমটা দিয়ে ওই পাশে দাঁড়িয়ে আছে। একটা মানে কম বয়সী একটা মেয়ে ঘুমটা দিয়ে ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সেই রাতেই আবার এসে বলছে যে না, ওরা ঠিকঠাক সাধ্য শান্তি করেনি, ওদেরকে গিয়ে বলো গয়ায় পিন্ডি দিয়ে আসতে। ইভেন ওরা গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে এসছে, তারপরে ওর মুক্তি হয়নি। রাতে যখন তিনি মানে কাজ করতেন কম্পিউটারে, সবসময় ওই ব্যক্তিটি তার পাশে এসে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা বাবা, ঠিক আছে, মানে জিনিসটা তুমি ভেবে দেখো, একটা মানুষ মানে তোমার পাশে এসে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ তাকে, সে হয়তো তোমার কোনো ক্ষতি করছে না, কিন্তু সে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে আছে। এবার কথাটা হচ্ছে তার মা বাবা এছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না, শুধু সে আর তার ভাই দেখতে পাচ্ছে। ঠিক আছে, সে পজেস্ট করার জন্য বা তোমার কোনো ক্ষতি করার জন্য, তোমার রাশ যদি ভারী হয় তাহলে পজেশন হবে না তোমার উপর, কারণ কিন্তু সে তোমার সঙ্গে থাকলে তোমার ক্ষতি নিশ্চয়ই হবে, তোমার কেরিয়ারে ক্ষতি হবে, তোমার অনেক কিছুতে ক্ষতি হবে। এটাই হচ্ছে ব্যাপার। এই কারণেই মানে কোথাও যে কোনো, আর গাছ টাছই বেশিরভাগ এদের বাসস্থান হয়, বাঁশ গাছ হয়, তারপরে হয়ে গেল নিম গাছ, নিম গাছ শুনবেটি, নিম গাছই ব্রহ্মদৈত্য ফর্ম হয়। কেউ বলে মামদভূত, মেচভূত, ব্রহ্মদৈত্য, আবার শাকচুন্নি। কিন্তু বাথরুম পায় রাস্তার মধ্যে, তাহলে যেন কাউকে জিজ্ঞেস করে কোথায় করব সেখানে করো, বাকি যেখানে সেখানে না করো। বিশেষ করে কোনো বাঁশ গাছের তলাতে যেন বাথরুম না করে। যাবে, সবার সাথে থাকবে, আগে পিছু চলে যাবে না, দাদার সাথে থাকবে, কি লোকের মাঝখানে থাকবে, পিছনে থাকবে না। নমস্কার বন্ধুরা, চ্যাটভির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তিনজন রয়েছি আমাদের এই চ্যানেলের মেম্বার, আমাদের শুভ, আর আমি রিকি, অ্যান্ড আমাদের সাথে আছে সায়ন। তো আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম নিজেদের কাজের সাথে জড়িত রয়েছি, তাই জন্য এই ভৌতিক জিনিসগুলো নিয়ে আমাদের বেশি স্টাডি করা হয় না। দ্যাটস ওয়াই বিভিন্ন রকম কোশ্চেন্স আমাদের কাছে এলেও সেগুলোর প্রপার অ্যান্সার আমরা আপনাদেরকে দিতে পারি না। কিন্তু আমাদের সামনেই মানে ইতিমধ্যে কিছু কিছু আর কি ভৌতিক জিনিস উঠে এসছে, যেগুলো আমাদের মানে একটা নতুন পথ দেখিয়েছে সত্যি কথা বলতে। আর যেগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের মনেও যে ভূত বা হচ্ছে আত্মা নিয়ে যেই সব জিনিসগুলো রয়েছে, সেগুলো ডাউট হয়তো অত্যন্তভাবে পরিষ্কার হয়ে যেতে পারে। কিছু কিছু জিনিস আমাদের কাছেও ক্লিয়ার হয়েছে। আর বলে রাখা ভালো, পুরো জিনিস তো অবশ্যই ক্লিয়ার হওয়া সম্ভব নয়। প্যারানর্মাল জিনিসগুলোই এরকম যে যত আপনি ঘাটবেন সেই জিনিসগুলো আপনাকে আরো মনে হবে কি মানে ঘুলিয়ে দিল। কিন্তু কিছু কিছু জিনিস আপনাদের সাথে আমরা শেয়ার করব, যেগুলো একটা মানে অল্প হলেও আপনাদের ধারণা দেবে যে ভৌতিক বা প্যারানর্মাল জিনিসটা কি অ্যাকচুয়ালি, সেইটা সম্বন্ধে হয়তো আপনাদের কিছুটা হলেও ধারণা জন্মাবে। তো প্রথমেই মানে অনেকেই আর কি কমেন্ট করেছে যে ভূত জিনিসটা কি। ঠিক আছে, তো তোরা কিছু বলবি মানে ভূত জিনিসটা কি? হ্যাঁ বলবো তো অবশ্যই। আগে শুভদা বলুন একটা কি ব্যাপারটা নিয়ে, তারপর আমি বলি। আমি বলতে পারি, আমি একটা আমার ঘটনা ছোট্ট বলছি। সেটা অ্যাকচুয়ালি আমার সাথে কিছুই ঘটেনি, কিন্তু বড়রা বারণ করেছে। আচ্ছা, তো নিশ্চয়ই একটা কারণ থাকার উচিত যদি বড়রা বারণ করে। তো এই ঘটনাটা ঘটেছে আমার পিসির বাড়িতে, আমার বড় পিসির বাড়ি ডানকুনিতে। ওখানে ওই চৈত্র মাসের সময় একটা কালী পুজো হয়, যেরকম অনেক জায়গাতেই হয় শনিবার করে, ওখানে হয়। তো আগে কি করতাম, যখন ছোট ছিলাম তখন ওই সময় একটু ছুটি থাকলে তখন ওখানে চলে যেতাম। ওখানে কিরকম হয় মানে যেখানে পুজোটা হয় ওখান থেকে 5 কিলোমিটার দূরে ঠাকুর বানানো হয়, অনেক জায়গার ঠাকুর বানানো হয়, এবং সেটা ইনস্ট্যান্ট একদিনে বানানো হয়। এবং ওখান থেকে ওই ঠাকুরকে কাঁধে করে যাদের মানত থাকে তারা কাঁধে করে 5 কিলোমিটার তুলে নিয়ে আসে, নিয়ে এসে এনে পুজো করা হয়। এবং তারপরে সেই দিনকেই ভোরবেলা মানে রাত্রির টপকে গিয়ে ভোরবেলা পুজো শেষ হলে আবার ওখানে যে সরস্বতী নদী আছে ওখানে বিসর্জন দেওয়া হয়। তো এই পুরো প্রসেসটা খুব ইন্টারেস্টিং। ওর অনেক মানে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়, মজা হয়, গান বাজনা হয়। তার সঙ্গে এখনকার দিনে যে ডিজে, সেটা প্রায় আজ থেকে 20 বছর আগেই শুরু হয়েছে। তখন আমি দেখেছি ওখানে ডিজে চলছে, বিভিন্ন গান। তো একটা হই হুল্লোড় জিনিস, খুব ভালো লাগতো বলে প্রত্যেকবার যেতাম। তো ওখানে যখন ছোট ছিলাম, প্রথমবার যখন ওই 5 কিলোমিটার হেঁটে যাবো ভেবেছি, তো ওটা অনেক গলি দিয়ে, অনেক গ্রামের মধ্যে দিয়ে, অন্ধকার জায়গা দিয়ে যায়। এবং
বাঙালির কথা লোকে বলে, বাঙালি বলে 8টায় বেরোবো, বেরোতে বেরোতে 10টা বেজে যায়, 11টা বেজে যায়। তো রাত্রিবেলা প্রায় 10টা সাড়ে 10টার সময় সেই জার্নিটা স্টার্ট হয়েছিল। আমাকে আমার পিসি বারবার বারণ করে দিয়েছিল যে যেখানেই তুমি যাবে সবার সাথে থাকবে, আগে পিছু চলে যাবে না, দাদার সাথে থাকবে, কি লোকের মাঝখানে থাকবে, পিছনে থাকবে না, কারণ এটা গ্রাম, এটা তোমাদের শহর নয়। তো এটাতে আমি খুব হাসাহাসি করেছিলাম যে কি আর হবে, এখানে এত গান বাজনা, এর মধ্যে কি আমাকে ভূত ধরবে? তো বলেছিল ভূত না, অনেক কিছু ব্যাপার থাকে গ্রামে, সেগুলো যারা গ্রামের লোক, গ্রামে যারা থাকেন বা পূর্বপুরুষ যাদের ছিল গ্রামে, গ্রামের সঙ্গে যোগাযোগ আছে, আপনারা বলতে পারবেন যে এই কথাটা হয়তো আপনাদের ওখানেও প্রচলিত। আমাকে বলেছিল যদি কখনো বাথরুম পায় রাস্তার মধ্যে, তাহলে যেন কাউকে জিজ্ঞেস করে কোথায় করব সেখানে করো, বাকি যেখানে সেখানে না করো, বিশেষ করে কোনো বাঁশ গাছের তলাতে যেন বাথরুম না করে। তো আমি এই কারণটা জানতে চেয়েছিলাম যে বাঁশ গাছের তলাতে কেন বাথরুম করবো না, কি আছে? ছেলেবেলায় যা হয় না, যা তুমি বলবে তার অপোজিটটা করার একটা চেষ্টা থাকে। তো বলেছিলাম কি হবে, তখন আমাকে ভয় দেখানো হয়েছিল নাকি বাঁশ গাছের তলায় বাথরুম করলে নাকি ওর মধ্যে কি ব্রহ্মদৈত্য থাকে বা সামথিং কিছু থাকে, তারা নাকি দুটো বাঁশ গাছ নাকি এরকম ভাবে এসে সেই মানুষটাকে চেপে দেয়, চেপে দিয়ে নাকি ওপরে তুলে দেয়। এটা আমার কাছে খুব একটা হাস্যকর ব্যাপার মনে হয়েছিল। কিন্তু এটা পরবর্তীকালে যত বড় হয়েছি, বিভিন্ন গ্রামে গেছি, তখন নিজে ঘুরতে গেছি, গিয়ে দেখেছি মোটামুটি ম্যাক্সিমাম গ্রামের মধ্যে এইটা একটা প্রচলন রয়েছে যে বাঁশ গাছের গোড়াতে বাথরুম করতে নেই। এবার এর কারণ তো আজ অব্দি আমি খুঁজে পাইনি। তোমরা কি কিছু এর মধ্যে বলতে পারবে যে কেন, কি কারণ, বা যদি বন্ধুরা বলতে পারে তাহলে তো আরো ভালো হয়। তো এইটা আমার একটা এখনো অব্দি মিস্ট্রি লাগে যে ভূত তো অনেক ফর্ম হয়, কেউ বলে মামদো ভূত, মেছো ভূত, ব্রহ্মদৈত্য, আবার শাকচুন্নি, কিন্তু এগুলো তো দেখিনি। কিন্তু এই বাঁশ গাছে কেন বাথরুম করতে বারণ করে, এটার কোনো অপশন আমার কাছে আমি দেখতে পেলাম না কেন। যদিও আমি করিনি, সেটা তোমাদের বলে দিচ্ছি, করিনি, বড়দের কথা মেনেছিলাম, তাই হয়তো আজকে ভিডিওটা করতে পারছি, না হলে হয়তো আমাকেও চেপে দিত। ব্যাপারটা কিন্তু শুধু বাঁশ গাছের নয়, ব্যাপারটা কিন্তু আমাদের পরিবেশে এরকম অনেক গাছ বা অনেক জায়গা, অনেক প্লেসেস থাকে যেখানে গিয়ে বলা হয় যে সেখানে বাথরুম করা বা সেখানে সেই জায়গাটাকে আই মিন ডিসরেসপেক্ট করা কোনোভাবে সেটা উচিত নয়। ঠিক আছে, ধরো তুমি শ্রোতা, তুমি ধরো কোনো বাড়ি আছে, যে বাড়িটা অনেক দিন ধরে পুরনো, সে বাড়ির মধ্যে লোকজন যাওয়া আসা করে না, সেখানে গিয়ে ধরো তুমি বাথরুম করলে, এবার হতে পারে এই প্রেত বলো, তারা ওখানে তাদের বাসস্থান করতেই পারে। ঠিক আছে, তুমি সেখানে গিয়ে বাথরুম করে ফেললে, এবার সেটাতে তারা রেগে গেল, স্বাভাবিক ব্যাপার। তোমার বাড়িতে কেউ ঢুকে যদি বাথরুম করে দেয় বা কিছু করে দেয়, তুমি তো রেগে যাবে। রাইট রাইট। তারপর তোমার পিছনে সে পজেস্ট করার জন্য বা তোমার কোনো ক্ষতি করার জন্য, তোমার রাজ যদি ভারী হয়, পজেশন হবে না তোমার উপর, কারণ কিন্তু সে তোমার সঙ্গে থাকলে তোমার ক্ষতি নিশ্চয়ই হবে, তোমার কেরিয়ারে ক্ষতি হবে, তোমার অনেক কিছুতে ক্ষতি হবে। এটাই হচ্ছে ব্যাপার। এই কারণেই মানে কোথাও যে কোনো, আর গাছ টাছই বেশিরভাগ এদের বাসস্থান হয়, বাঁশ গাছ হয়, তারপরে হয়ে গেল নিম গাছ, নিম গাছ শুনবেটি, নিম গাছই ব্রহ্মদৈত্য মেন থাকেন, নিম গাছ রয়েছে, তারপরে আরো যে বট গাছ রয়েছে, অনেকে বলে বট গাছ অশ্বত্থ গাছের তলায় গিয়ে থাকতে নেই, দাঁড়াতে নেই। ঠিক আছে, এই পিছনে কারণ থাকে একখানা, ওখানে বেশি যাদের বাসস্থান থাকে। এবার গাছ বলে যে শুধু নেগেটিভ এনার্জিরই বাসস্থান থাকবে এমনটা নয়, পজিটিভও থাকে, অনেক জায়গায় আছে পজিটিভ এনার্জিও থাকে। যেমন অশ্বত্থ গাছ আমাদের পুজোতে ইউজ হয়, দেখেছো, অশ্বত্থ গাছে কিছু না কিছু পজিটিভিটি রয়েছে, তাই জন্য অশ্বত্থ গাছ পুজোতে আমাদের ইউজ হয়। এটাই হচ্ছে ব্যাপার। এই কারণেই হয়তো মানুষ বলে, হ্যাঁ এক্স্যাক্টলি, আম পাতা, বেল পাতা, এগুলো অবশ্য বেল গাছে, আবার শুনে বেল গাছেও কিন্তু ভূত থাকে, লোকের কথা বসে বেল গাছে ভূত থাকে। আচ্ছা, আমি যেই কথাটাই ছিলাম যে ভূত জিনিসটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, তো মানে এটা অনেকেই আর কি জিজ্ঞেসও করেছে, তো এইটা দিয়ে আমরা মনে হচ্ছে সরে যাচ্ছি। ভূত জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ভূত বলে কি আদৌ কিছু রয়েছে? আমি তো মনে করি আছে, তার কারণ হচ্ছে যেটা সায়েন্স এখনো অব্দি প্রুফ করে উঠেছে সেটা তো বিশ্বাসযোগ্য, যে জিনিসই প্রুফ করেছে বিশ্বাসযোগ্য। তো সায়েন্সের কাছে এখনো কিছু জিনিস প্রুফ হতে বাকি রয়েছে, কিন্তু সেগুলো সায়েন্স মেনে নিয়েছে যেগুলো হয়েছে। এমন প্রচুর ঘটনা, বহু লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা সারা পৃথিবী জুড়ে রয়েছে, সেগুলোর ব্যাখ্যা সায়েন্স দিতে পারেনি, কিন্তু ক্যাপচার হয়েছে যে হয়েছে। তাহলে এগুলো কারা করেছে? ভূত নিশ্চয়ই না। অ্যাকচুয়ালি কি বলতো, মানে ভূত জিনিসটা কি, ভূত ভবিষ্যৎ বর্তমান, মানে ভূতটা হচ্ছে তো আমরা যেটা মানে আর কি পূর্বেই দেখে ফেলেছি বা হচ্ছে পাস্ট টেন্স, সেটাকে তো আমরা ভূত বলতে পারি। তো এই জিনিসটা মানে আমরা যদি ভূত না বলে যদি আমরা আত্মা বা স্পিরিটের নাম দিই, সেটা কি কোনো ভুল হবে না? ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে বা
চলিত ভাষায় বাংলাতে আমরা ভূত বলতেই পছন্দ করি। এবং অনেক সময় ভূত বলতে আমরা কিন্তু অনেক সময় ব্যঙ্গ করেও বলি, যেমন বলি তুই গেও ভূত, এক্স্যাক্টলি, হ্যাঁ এরকম বলি। মানে জাস্ট ভূত আমাদের পাশে থাকার জিনিস নয়, মানে জাস্ট দূরে থাকুক, এরকম একটা ব্যাপার। ভূতকে আমরা বরাবরই অ্যাভয়েড করি, অনেকে ভূত মানে, অনেকে মানে না, এবার যার যার বিশ্বাস তার তার কাছে। কিন্তু নেগেটিভ এনার্জি আমার মনে হয় আছে অবশ্যই। আমাদের গ্রুপের মেম্বারের মধ্যে অনেকজন রয়েছে যারা বলছিল যে সত্যি কি এরকম স্পিরিট বা আত্মা আছে, মানে তারাও কিন্তু, আপনাদের বলে রাখা ভালো, তারাও কিন্তু এইসব ব্যাপারে একদমই মানে না, ঠিক আছে। তো যাই হোক না কেন, রিসেন্টলি আমার সাথে এবং আমার ওই দুজন যে বন্ধু আছে, ঠিক আছে, তাদের মানে সামনে একটা ঘটনা উঠে আসে, তোমাদের সাথে আমি শেয়ার করছি এবং দর্শকদের সাথেও সেটা শেয়ার করছি। এবং সেটা নিয়ে মানে আমি কিছুটা সময় হলেও না মানে এই জিনিসটাকে নিয়ে ভেবেছি, মানে আর বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি কালেক্ট করার চেষ্টা করেছি। তো বলি তোমাদেরকে, আমি যেখানে কাজ করি এবং তার যে মানে হচ্ছে মালিক, তাদের তো তোমরা অন্তত সবাই চেনো, এবং তার কথা হয়তো মানে আমি বলতে পারছি না, ঠিক আছে। এবং সেই মালিকের দাদা, ঠিক আছে, সে কোন র্যাঙ্কে আর কি আছে তো সবাই আর কি আমরা জানি। তো আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি কি বলতো, যে তাদেরকেই এসে আমরা মানে আমাদের এই চ্যানেলে দর্শকদের সাথে মানে যোগাযোগ করিয়ে দেবো, যাতে মানে তারা বললে জিনিসটা অনেকটা রিলেট করতে পারে, ঠিক আছে। তো কিন্তু অবশ্যই তারা যে পোস্টে আর কি চাকরি বাকরি করে, তো তারা যদি এসে মানে এখানে এরকম জিনিসপত্রগুলো বলে, অনেকটা মানে আর কি ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। দ্যাটস ওয়াই আর কি তাদেরকে মানে আমিও অতটা ফোর্স আপ করলাম না যে ঠিক আছে চলো আমি মানে আর কি এই জিনিসটা মানে প্রেজেন্ট করব। আমি ওনাদের থেকে পারমিশন অবশ্যই নিয়েছি যে আমি এই জিনিসটা আমি শেয়ার করবো কিনা দর্শকদের সাথে। তো তারা বলেন যে হ্যাঁ আমরা মানে ডাইরেক্টলি গিয়ে কিছু বলবো না, আর আমাদের নাম প্লিজ বলো না, কিন্তু তুমি যদি এই ঘটনাটাকে বলতে চাও তো বলতে পারো। তো ঘটনাটা হয়েছিল আমাদের যে কোম্পানির বস আছে, বস এবং বসের দাদা দুজনের সাথেই ঘটনাটা ঘটেছে। তো তারা এই আমাদেরই হচ্ছে প্রগতি সংঘের একটা বাড়ি রয়েছে এবং বাড়িটাতে আমি গেছিও, এই রিসেন্টলি আমি বাড়িটা ভিজিট করেছি, ঠিক আছে। তো ওই বাড়িটা এখন কেউ থাকে না, আর বাড়িটার কি বলতো বাড়িটার কোনো মালিক নেই। দ্যাটস ওয়াই তোমার হচ্ছে পাড়ার সমস্ত আর কি লোকজন মিলেই না মানে করে রেখেছে যে চলো ভাই মানে ওই বাড়িটাকে মানে দখল করি, ওইটাকে ভাড়া দিয়ে আমরা খাটাই, এরকম ব্যাপার হয়েছে, ঠিক আছে। তো ওনারা মানে যখন আর কি ছোট ছিলেন, মানে আমার বস তখন বলছেন যে ওনার বয়স এই 12 থেকে 13 বছর বয়স, তো তারা ওই বাড়িটাতে ভাড়া গেছিলেন, ঠিক আছে। এবার মানে প্রথম যখন আর কি এন্ট্রেন্স করে তারা, তাদের মধ্যে হঠাৎ করে একটা নেগেটিভ মানে একটা কোনো মনোভাব তাদের মধ্যে আর কি চলতে থাকে যে কিছু না কিছু হয়তো বাড়িটার মধ্যে আছে। তো প্রথম দিনকে তারা মানে ওখানে 5 জন ছিলেন, বস, বসের দাদা, বসের দিদি, আর মা বাবা এবং আর একজন ছিল তার দিদা ছিল, ঠিক আছে। তো তারা 5 জন বসে একটা ঘরের মধ্যে তারা আলাপ আলোচনা করছে, ঠিক আছে। আর তার দিদা বাথরুম যাচ্ছে। এবার মানে বস যে, ঠিক আছে, তার 12 বছর বয়স আমি বললাম তোমাদেরকে তখন। তো যাই হোক না কেন, সে দেখছে তার দিদার পিছনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, নর্মাল একটা মানুষ, ঠিক আছে, এমনি খালি গায়ে, একটা তোমার হচ্ছে পইতে পড়া আর মানে লুঙ্গি পরা, পুরো মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। কোনো ছায়া নয়, কোনো মানে কি বলবো যে আবঝা কোনো মূর্তি, সেটা না, একটা মানুষ দাঁড়িয়ে আছে, গেট বন্ধ। তো ওইখানে মানে হচ্ছে 5 জন তারা ঘরের ভিতরে, তার দিদা হচ্ছে বাথরুম যাচ্ছে, আর সামনে ওই মানুষটি দাঁড়িয়ে আছে। অদ্ভুত একটা সিচুয়েশন। মানে বস তার মা বাবাকে ডেকে আর কি দেখায় জিনিসটা, ঠিক আছে। তো তার মা বাবার যথারীতি কিছু দেখতে পায় না, এবং মানে তারা আর কি ছোট বাচ্চা তখন, বয়স অবশ্যই 12 বছর বয়স তার বললাম। তো মানে তার কথায় ততটা আর কি পাত্তাও দেয় না। কিন্তু জিনিসটা শুরু হয় যখন মানে বসের দাদা বসের থেকে প্রায় হচ্ছে তোমার 7-8 বছরের বড়, ঠিক আছে। এবার তিনি রাত্রি জেগে জেগে আর কি পড়াশোনা করতেন। তিনি তো জানি আমরা মানে কতটা আর কি শিক্ষিত এবং হায়ার স্টাডির সাথে যুক্ত। তো তিনি ছোটবেলা থেকেই আর কি পড়াশোনা করতেন। এবার রাতে যখন তিনি মানে কাজ করতেন কম্পিউটারে, সবসময় ওই ব্যক্তিটি তার পাশে এসে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা বাবা, ঠিক আছে। মানে জিনিসটা তুমি ভেবে দেখো, একটা মানুষ মানে তোমার পাশে এসে দাঁড়িয়ে আছে,
তুমি দেখতে পাচ্ছ তাকে, সে হয়তো তোমার কোনো ক্ষতি করছে না, কিন্তু সে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে আছে। এবার কথাটা হচ্ছে তার মা বাবা এছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না, শুধু সে আর তার ভাই দেখতে পাচ্ছে। ঠিক আছে, তার ভাই এবার মানে 12 বছরের একটা ছেলে, পাড়ার অন্য যতগুলো আর কি ছেলে পরিজন আছে তাদের সাথে যখন খেলা করছে, তো সেই মুহূর্তে তারা মানে ওই পাড়ার যারা ছেলে পুলেরা তারা বলছে যে কি রে ভাই তোরা ওই বাড়িটাতে থাকিস, ওই বাড়িটায় জানিস না ভূত আছে? বলছে ভূত আছে? বলছে হ্যাঁ একটা দেখবি ছেলে ভূত আছে। ঠিক আছে, ও তোদের দেখা দেয় না? ও কিছু বলেনি, বস তখন কিছু বলেনি। ঠিক আছে, বাড়িতে এসে তখন তারপরে আর কি বাবা মাকে জানিয়েছে, বাবা মা খোঁজে লাগিয়ে জানিয়েছে যে ওই বাড়িতে একটা মানে বয়স্ক একজন লোক থাকতো, যিনি মানে হচ্ছে পচে গলে আর কি মারা গেছেন। আর 4-5 মানে কি বলবো দিন বাদে আর কি সবাই মিলে আর কি খোঁজ পড়েছে যে মারা যাওয়ার পরে, আফটার তার ডেথের 4-5 দিন পরে তার মানে খোঁজ পড়েছে, এবং তার মানে সৎকারটাও আর কি ঠিকঠাক ভাবে হয়নি। তো যাই হোক না কেন, সেই মানে হচ্ছে তার মানে কি বলবো তার দাদা আর তার ভাই কন্টিনিউয়াসলি সেই মানে লোকটাকে কিন্তু দেখে যাচ্ছে, লোকটা তাদের কোনো মানে ক্ষতি করছে না। কিন্তু ব্যাপারটা হলো যখন মানে তার মানে মায়ের সাথে যখন ঘটনাটা ঘটলো, তার মা একদিন দুপুরবেলা শুয়ে রয়েছে। ঠিক আছে, মানে জেঠিমা আমাকে নিজেই অ্যাকচুয়ালি বলছিল ব্যাপারটা, যে বলছে আমি পাশ ফিরে তাকালাম, দেখি একটা লম্বা মানুষ এসে হঠাৎ করে পাখাটাকে ধরে দাঁড় করিয়ে দিল। পাখাটাকে ধরে সিলিং ফ্যান চলছিল? আচ্ছা, সিলিং ফ্যান ধরে দাঁড় করিয়ে দিল। এটা খুব স্পষ্ট ছিল তো, স্পষ্ট, সে স্পষ্ট দেখেছে যে একটা সিলিং ফ্যান ধরে মানে সে একজন দেখলে মনের ভুল মনে হতে পারে, কিন্তু সবাই যখন দেখছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো সিলিং ফ্যানটা দাঁড় করিয়ে দিল, সিলিং ফ্যান আর চলছে না। ইলেকট্রিশিয়ান এনে যখন আর কি তারা সারানোর চেষ্টা করেছে, তখন দেখেছে যে ফ্যানের কোনো প্রবলেমই নেই, ইলেকট্রিশিয়ান এসে সুইচটা মেরেছে, পাখা চলছে। এবার ব্যাপারটা এতটাই গভীর হয়ে যাচ্ছিল, এবার ওরা ঠিক করে যে ওরা হচ্ছে চলে যাবে, ওই বাড়িটা ছেড়ে দেবে, ওই বাড়িটা ছেড়ে দেবে। ঠিক আছে, আর কিন্তু ওই জেঠিমা একবারই দেখেছে, ওর দাদা আর তোমার হচ্ছে ওই ভাই কন্টিনিউয়াসলি ওরকম দেখছে বলে ঠিক করেছে যে তারা মানে এটা ছেড়ে দেবে, প্লেসটা ছেড়ে দেবে। যেদিন তারা বেরিয়ে যাবে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে মানে আর কি বেরাবে, ঠিক আছে, সেদিন মানে দিদা আর হচ্ছে তোমার বস ওই দুজন ছিল, আর নতুন যে বাড়িটা মানে শিফট হবে তারা, সেই বাড়িতে আর বাদ বাকি সবাই চলে গেছে অলরেডি। ঠিক আছে, তো মানে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বার করছে, দুটো মানুষ দাঁড়িয়ে আছে গেটের সামনে, স্পষ্ট তারা দেখতে পাচ্ছে, দিদা আর হচ্ছে মানে আমাদের বস দেখতে পাচ্ছে দুটো মানুষ গেটের সামনে দাঁড়িয়ে আছে। একজন মানে হচ্ছে খালি গায়ে লুঙ্গি পরা গলায় পইতে, আর একজন ঘুমটা দিয়ে ওই পাশে দাঁড়িয়ে আছে, একটা মানে কম বয়সী একটা মেয়ে ঘুমটা দিয়ে ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আর মানে যে মানে আর কি কম মানে বেশি বয়স, সে অদ্ভুত রকম ভাবে হাসছে, মানে হাসছে বলতে কি সে মানে বলতে চাইছে যে খিলখিলে যে হাসিটা সেটাও নয়, কিন্তু মানে একটা মলিন হাসি তার মুখে আছে, আর বউটা ওইদিকে তাকিয়ে আছে। এবার মানে দেখো মানে একটা মানুষকে আমি অনেকদিন ধরে দেখছি, সে ভূত হোক এন্টিটি হোক যাই হোক না কেন, তাকে অনেকদিন ধরে দেখছি নর্মাল একটা মানুষ, সে আমার সামনে দিয়ে হাঁটছে চলছে, তাকে আমার কিন্তু অতটা ভয় লাগবে না। কিন্তু যে ওর সাথে আছে সে কিভাবে রয়েছে, তার মানে হচ্ছে কি ফর্মটা রয়েছে সেটা তো আর জানে না, সে যদি ঘুরে তাকায় মানে প্রবলেম হয়ে যাবে। তো তারা কি করেছে মানে একটা ঘরের মধ্যে গিয়ে দরজা ফরজা বন্ধ করে মানে চুপচাপ বসে রয়েছে, মালপত্র চলে গেছে ওই বাড়িতে ট্রান্সফার হয়ে গেছে, তারপরেও তারা ঘর থেকে আর বেরাচ্ছে না, বলছে ওইখানে হয়তো দাঁড়িয়ে থাকবে। যাই হোক না কেন, তো সকালের বেলায় তারা মানে আবার মানে হচ্ছে গেছে যথারীতি মানে হচ্ছে বাড়িটা সুইচ করেছে। এবার এই জিনিসটা আমার বলার একটাই মাত্র কারণ, মানে এই যে এনটিটি বা তোমার হচ্ছে বললো যে প্রেত আত্মা বা যে কোনো আত্মা, আমরা কিন্তু সবাই চাইলে কিন্তু সেটা আমরা দেখতে পারবো না, দেখতে পারবো না। কারণ মানে আমরা যতই ভয়ানক জায়গায় যাই না কেন বা যা কিছু করে নি না কেন, মানে আমরা হয়তো অনুভূতি পাবো যে তারা রয়েছে, কিন্তু ওইরকম চোখের সামনে জলজান্ত একটা মানুষকে কিন্তু দেখা সম্ভব। সেটা আমার মনে হয় যে যারা প্রেত সে যদি চায় দেখা দেবে তাহলে হয়তো দেখা দেবে। হ্যাঁ, এবং সে দেখা দেবে। আর আরেকটা সব থেকে বড় কথা কি, আমি একজন মানে হচ্ছে কি বলবো জ্যোতিষী বলতে পারো,
ঠিক আছে, ওই যার থেকে আমি আগেই বললাম ওই যে মানে তোমার গাত্রবন্ধন এগুলো আর কি শিখেছি, এই সব জিনিসগুলোতে আমি জড়িত হয়ে যাওয়ার পরেই মানে ওই সব জিনিসগুলো মানে আমাদের সত্যি কথা বলতে আমি এবং আমার যে দুটি বন্ধু রয়েছে তারাও আর কি জিনিসগুলো আর কি শিখছি। কারণ কি বলতো, এইসব জিনিসগুলো নিয়ে দেখেছো তো, মানে একটা ধরো আমি কথার কথা বলছি, তোমাকে নিয়ে তোমার সামনে আমি আলোচনা করছি, ঠিক আছে, তাহলে তুমি আমার প্রতি অ্যাট্রাক্ট হবে তো। নিশ্চয়ই। আর আমরা জানি নেগেটিভ এনার্জিরা মানে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ট্রাভেল করতে পারে, আমরা তাদের নিয়ে এত আলোচনা করছি, তারাও নিশ্চয়ই আমাদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের গাত্রবন্ধন থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসগুলো আর কি শিখে রাখা উচিত। তো তাকে আমি যখন জিজ্ঞেস করলাম, সে বললো যে দেখো আমাদের ডান হাতে মানে এই জায়গাটায় যাদের মানে হচ্ছে 3 লাইন্সের বেশি আর কি লাইন্স রয়েছে বা 3টে লাইন্স রয়েছে, তারা কিন্তু আমরা হচ্ছে স্পিরিটদের দেখতে পাবো বা স্পিরিটরা যে আছে তাদেরকে বেশিভাবে আর কি অনুভব করতে পারবো। তো সেই এই জিনিসটা বলে। আর এরপর মানে যে ঘটনাটা আমি বলছি সেটা তুমি শুনলে অবাক হয়ে যাবে। ওর ভাইয়ের সাথে মানে বসের সাথে আর কিছুই ঘটেনি। এরপর ঘটনাটা ঘটলো বসের দাদার সাথে। বসের দাদার বিয়ে হয়েছে, সে আমাদের হচ্ছে সত্যম শিবম সুন্দরম আদ্যাপীঠের সামনে, ওইখানের যে হচ্ছে পাশের যে ফ্ল্যাটটা আছে প্রভাত শিলা, ওইখানে ভাড়া নিয়ে থাকছে। তারা ফ্যামিলির সাথে মানে হচ্ছে যেহেতু বিয়ে হয়েছে নতুন নতুন আলাদা থাকছে। হ্যাঁ, মানে স্যার আর স্যারের মানে স্ত্রী যিনি, তারা দুজন আর কি উপরে থাকছে। তো প্রতি রাতে একজন লোক উপরে আসছে, এসে তার নাম বলছে, তার সাথে মানে স্যারের সাথে কথাবার্তা বলছে। স্যার আগেই বললাম যে রাত্রি অবধি কাজ করে, স্যারের সাথে কথাবার্তা বলছে এবং কথাবার্তা বলে সে বলছে যে আমার আত্মার শান্তি ঘটেনি, আমার আত্মাটা একটু শান্তি করে দাও তো, আমার নিচে ছেলে মেয়ে আছে তাদেরকে একটু বলে দাও তো। আচ্ছা, স্টিল নাও চলছে এটা? না, এখন তো আর সে থাকে না ওখানে। আচ্ছা, মানে স্যারের তখন সবে বিয়ে হয়েছে, ঠিক আছে। তো যথারীতি দেখো তুমি একটা জায়গায় নতুন গেছো, তো সেইখানে মানে সেই তলাতেও নয়, একতলায় লোকটি থাকতো আর স্যাররা থাকতেন 4 তলায়। এবার ওই লোকটা এসে মানে তুমি একতলার লোকের সম্বন্ধে ডিটেলস তো জানা তোমার পক্ষে সম্ভব নয়, তুমি কিছুদিন হয়েছে ওই জায়গায় শিফট হয়েছো। সেই লোকটা যখন মানে মানে স্যার যখন নিচে এসে তার স্ত্রীর সাথে কথাবার্তা বলছে আপনার কাছে সত্যি গিয়েছিল? আপনাদের তো বলেনি এরকম কিছু, আমরা তো জানি না, আপনি কি করে দেখছেন? তার নাম কি, সে কিভাবে মারা গেছে জানলো কি করে? তাহলে সবকিছু বলছে। সবকিছু বলছে সে, ঠিক আছে। ইভেন ব্যাপারটা কি হয়েছে, সে মানে তার স্ত্রী এবং তার মানে ছেলেপুলে যারা আছে বলছে হ্যাঁ আমরা তো সাধ্য শান্তি করে দিয়েছি, হয়তো ঠিকঠাক হয়নি। সেই রাতেই আবার এসে বলছে যে না ওরা ঠিকঠাক সাধ্য শান্তি করেনি, ওদেরকে গিয়ে বলো গয়া পিন্ডি দিয়ে আসতে। ইভেন ওরা গয়া গিয়ে পিন্ডি দিয়ে এসছে, তারপরে ওর মুক্তি হয়নি। তাহলে ব্যাপারটা কি? আর স্যারের হাতে তুমি যদি দেখো এখানে, ঠিক আছে, আমি সেদিনকে মানে কথায় মানে স্যারের হাতের দিকে খেয়াল করলাম, এখানে 5 থেকে 6টার বেশি দাগ রয়েছে। আমি দেখে জাস্ট মানে অবাক, মানে সেই লোকটা মানে হচ্ছে যে কথাটা কতটা সত্যি কথা বলেছিল মানে সেইটা আর কি আমি বুঝতে পারলাম। আমাদের হাতে তো হয়তো একটাও দাগ নেই, তোমার হাতেও দাগ নেই, ঠিক আছে। তো যাই হোক না কেন মানে এই জিনিসটা কতটা সত্যি। আর মানে আর একটা ব্যাপারটা কি বলতো, এরপরে মানে ওই লোকটার থেকেই মানে আমি আরো কিছু জিনিস জানতে পারি। আমার কাছে মানে পুরো জিনিসটা না এই ঘটনাটা শোনার পর পুরো একটা ধোঁয়াশা টাইপের হয়ে যায় যে ব্যাপারটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। যে ওই মানুষটার তাহলে হচ্ছে কিভাবে গয়ায় গিয়ে মানে গয়াতেও গেল সাধ্য শান্তি করলো, কিন্তু মানে তার আত্মার কেন শান্তি ঘটছে না, এই জিনিসটা তো অদ্ভুত একটা ব্যাপার, মানে ভাবার জিনিস না। তো সেই